তো হ্যালো গাইস, একটা নেটফ্লিক্সে একটা সিরিজ দেখলাম, সিঙ্গেল পাপা, কুণাল খেমু অভিনীত। আমি বুঝতে পারি না কিছু কিছু সিরিজের এরা কেন প্রমোশন করে না, বুঝতে পারি না। এইসব অগামার্কা সিরিজগুলো যেগুলো আসে আসে চলে যায়, আমাদের দেখতেও ইচ্ছা করে না, আমরা সেই জিনিসগুলোর সাথে জুড়িও না, কিন্তু দেখা যায় যে সেই সিরিজগুলোর কত প্রমোশন, কতদিন আগে থেকে টিজার ট্রেলার বিভিন্ন রকম আসতেই থাকে, বিভিন্ন কাট ফার্স্ট লুক হ্যান ত্যান। আর এই সিরিজটা ইন্ডিয়ান, এটা তো ওটিটি কন্টেন্ট হলো, এটা কোন প্ল্যাটফর্মে আসছে? নেটফ্লিক্স ইন্ডিয়া, নেটফ্লিক্স ইন্ডিয়ার প্ল্যাটফর্মে আসছে। তো ইন্ডিয়ান কন্টেন্ট, ইন্ডিয়ার জিনিসপত্র নিয়ে আমরা যে বিষয়ে রিলেট করতে পারবো, সেই বিষয় নিয়ে একটা কোনো বই আসলে বা সিরিজ আসলে সেটার কোনো প্রমোশনই হয় না। আমি এটা বুঝতে পারি না। তো যাই হোক, দিস ইজ যিশু, তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো চলো শুরু করছি সিঙ্গেল পাপা সিরিজটার রিভিউ। তো আজ আমি কথা বলছি নেটফ্লিক্স ইন্ডিয়ার লেটেস্ট সবচেয়ে আন্তরিক এবং হাস্যকর সিরিজ সিঙ্গেল পাপা। যদি আপনারা এমন একটা ওয়েব সিরিজ খুঁজে থাকেন যা আপনাদের হাসাবে, কাঁদাবে এবং এক নিমেষে মন জয় করে নেবে, তাহলে বস কুণাল খেমুর এই শো ডেফিনেটলি আপনাদের ওয়াচ লিস্টে থাকা উচিত। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সিঙ্গেল পাপা সিরিজটা আমার কেমন লাগলো। সিঙ্গেল পাপা, কুণাল খেমুর এই পাপা অ্যাক্ট কি বিঞ্জ যোগ্য? দেখে নেওয়া যাক। সিরিজটিতে আছে 6টা এপিসোড। প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 35 থেকে 45 মিনিটের মধ্যে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। অভিনয় করছেন এখানে মুখ্য চরিত্রে কুণাল খেমু, মনোজ পাওয়া, আয়েশা রাজা, প্রযোক্তা কলিয়া, নেহা ধুপিয়া, আরো অনেকেই আছেন মোটামুটি। কুণাল খেমু হলেন এইখানকার গৌরব গেহলট জিজি, একজন 30 বছর বয়সী পুরুষ, যাকে লোকে ম্যান চাইল্ড বলে, মানে বাচ্চাদের মতো মনে করে থাকে, মানে ধর্তব্যের মধ্যে ধরে না। অ্যাকচুয়ালি বলতে গেলে সম্প্রতি ডিভোর্স হয়েছে তার, আর সে তার বাবা মা মানে মনোজ পাওয়া আর আয়েশা রাজার সাথে একসাথেই থাকে। হঠাৎ একদিন যখন সে তার গাড়ির পেছনের সিটে একটা ছোট্ট মিষ্টি শিশুকে খুঁজে পায়, যার নাম রাখে সে আমুল, তখন তার পুরো জীবনটা ইউটার্ন নেয়। জিজি সিদ্ধান্ত নেয় যে সে একাই এই শিশুটিকে বড় করবে। আচ্ছা, জিজি বলতে কিন্তু এর ডাকনাম এখানে, কুণাল খেমুর ডাকনাম এখানে জিজি দেওয়া হয়েছে। তো যদিও সে পরিবারের লোক এবং অ্যাডপশন এজেন্সির কড়া অফিসার নেহা ধুপিয়া মনে করেন যে সে এই কাজের জন্য উপযুক্ত নয়। ব্যাস, এরপর যে উত্তেজনা, আবেগ এবং পারিবারিক নাটক শুরু হয়, সেটাই এই সিরিজের মূল আকর্ষণ। কুণাল খেমুর মাস্টার ক্লাস পারফরমেন্স দেখবেন। কুণাল খেমু গৌরব গেহলটের চরিত্রটি সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন। একজন নন সিরিয়াস মানুষ থেকে একজন প্রেমময় দায়িত্বশীল সিঙ্গেল ফাদার হয়ে ওঠা তার আবেগ গ্রাফ আপনাদের মন জয় করবে, আমার তো জয় করেছে। তার কমেডি টাইমিং একেবারে পারফেক্ট। অ্যাকচুয়ালি আমরা বহু কুণাল খেমুর আমরা এরকম কমেডি বই দেখেছি, গোয়াগন, আরো অনেকগুলো, যেগুলোতে আমরা দেখতে পাই যে কুণাল খেমুর কমেডি টাইমিং কিন্তু দারুণ। কিন্তু এত আন্ডার ইউটিলাইজড এবং আন্ডার রেটেড অ্যাক্টর যে তাকে ঠিকমতো আমাদের এখানকার বলিউড ইন্ডাস্ট্রি ব্যবহার করতেই পারলো না, সেটা দুঃখের। আচ্ছা, দয়ানন্দ শেট্টি, হ্যাঁ, এসিপি প্রদ্যুমান দয়ানন্দ শেট্টি এখানে একজন পুরুষ ন্যানি অর্থাৎ ম্যানির ভূমিকায় রয়েছেন। তিনি একেবারে অসাধারণ। তার চরিত্র লিঙ্গগত স্টিরিওটাইপ চ্যালেঞ্জ করে এবং তার সংলাপগুলো খুব মজার এবং চিন্তামূলক। পারিবারিক গোলমাল, মনোজ পাওয়া, আয়েশা রাজার গেহলট পরিবারের বাবা মায়ের ভূমিকায় সাধারণ ভারতীয় বাবা মায়ের মতোই হয়ে দেখতে লেগেছে। অতিরিক্ত নাটকীয়, প্রেমময় এবং প্রতিটি বিষয়ে প্রশ্ন তোলার প্রবণতা আছে, ঠিক আছে। তো একটু তো স্টিরিওটিপিক্যাল লেগেছে। আর এই পারিবারিক গতিশীলতা সিরিজটাকে সহজে সম্পর্কিত বিনোদনমূলক করে তোলে। আছে এখানে মনোজ পাওয়ারের পারফরমেন্সটা বলতেই হবে। মনোজ পাওয়ারের সাথে কুণাল খেমুর যে সিনগুলো এসছে এবং বাবা ছেলের মধ্যে যে এখানে ইকুয়েশনটা, সেটা কিন্তু দারুণ। অ্যাকচুয়ালি মনোজ পাওয়া স্ক্রিনে থাকলে আমাদের এমনিতেই চোখে শান্তি হয়ে যায়। না, এই ভদ্রলোক মানে কিছু করে ভাই অভিনয়। যাই হোক, তো এই শো শুধুমাত্র কমেডি নয়, এটি দত্তক নেওয়ার নিয়ম, সিঙ্গেল ফাদারহুডের চ্যালেঞ্জ এবং একজন ব্যক্তির ম্যান চাইল্ড থেকে মানুষ হয়ে ওঠা যাত্রাটিকে খুব সত্যিকারে দেখায়। আচ্ছা, কিছু জিনিস একটু খারাপ লেগেছে, খুব একটা খারাপ এই বইয়ের কিছুই লাগেনি আমার, প্রত্যেকটাই পজিটিভ দিকই বললাম। হ্যাঁ, পেস নিয়ে একটু আমার কমপ্লেন আছে, আর একটু টাইট স্ক্রিন প্লে হলে ভালো হতো। কিছু জায়গায় বিশেষ করে মাঝের পর্বগুলোতে গল্পটি একটু টানা এবং ধীর লাগতে পারে। প্রযুক্তা কোহলি এবং ঈশা তালওয়ারের মতো অভিনেতাদের আরো একটু স্ক্রিন টাইম দিলে মনে হয় ভালো হতো, দেখতে ভালো লাগতো। তো ঠিক আছে, যথাযথ। তো আমি ফাইনাল ভার্ডিক্ট যদি দিই, সিঙ্গেল পাপা একটা ফিল গুড ড্রামা, আর তার সাথে কমেডিও আছে, যেটাকে আমি ড্রামেডি বলে থাকি, যা নিখুঁত না হলেও কুণাল খেমু এবং তার হৃদয়স্পর্শী গল্পের কারণে এই শোটি আপনার মুখে হাসি ফোটাতে বাধ্য। আপনি যদি একটি হালকা আবেগপূর্ণ পারিবারিক শো দেখতে চান, তবে নিশ্চিতভাবে এটা বিঞ্জ ওয়াচ করুন। আর এই ছিল আমার সিঙ্গেল পাপা
সিরিজটাকে নিয়ে ওভারঅল রিভিউ। যারা যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছে তারা কমেন্টের মধ্যে জানাও যে তাদের কেমন লাগলো। আমার তো দারুণ লেগেছে। আর যারা এখনো দেখোনি, আমি হাইলি রেকমেন্ড করছি যে এই সিরিজটা তোমরা দেখো, ভালো লাগবে। কুনাল খেমুর পারফরমেন্সের জন্য, মনোজ পাওয়ার পারফরমেন্সের জন্য, আর ওভারঅল সিরিজের প্লটটাও খুব ভালো এবং ড্রামা কমেডি দুটোই খুব ভালোভাবে ওয়ার্ক করবে। আর সিরিজটা খুব একটা বড়ও না, 3.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়েও যাবে। আর আমি তো এটা ওয়ান গতে দেখেছি, কোনো রকম বোর ফিল করিনি। তো এই ছিল আমার গোটা সিঙ্গেল পাপা নিয়ে ওভারঅল রিভিউ। আসছি একটা ফিরে নতুন একটা রিভিউ রিলেটেড রিভিউ নিয়ে, একটা সিরিজ বা ফিল্ম নিয়ে। দেখি কোনটা আগে দেখি সেটাই রিভিউ করে দেবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।